এ জানোয়ার, আজকাল এবারে থেকে বের হয়ে যা। দীর্ঘ 15 বছর। কি ব্যাপার, এই সময় কে আসলো? কি আপনার এখানে? কি আপনার কারা? না বলে ঘরে ঢুকে গেলেন। আশ্চর্য, কি ব্যাপার কথা বলতেছেন না কেন? হুট করে বাসার ভিতর ঢুকে গেছেন, কারা আপনারা? কিছু বলছেন না যে? বৌমা, তুমি আমার চিনতে পারতেছো না? তোমার শ্বশুর আমি। কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি আমার শ্বশুর মানে? আমার শ্বশুর তো বিদেশ থাকে। বৌমা, বিশ্বাস করো, আমি তোমার শ্বশুর। আমি বিদেশ ছিলাম। দেখেন, মিথ্যা কথা বলার জায়গা পান না, না? বাসা থেকে এখন বের হয়ে যান। বৌমা, আসলে তুমি আমার চিনতে পারতেছো না। আমার ছেলে মেয়েরা কোথায়, একটু ডাক দাও। বাবা, তুমি আমার একটু কোথায় দেবো মানে? দেখেন, এত চেনাচেনি করতে পারবো না। আপনি এখনই বাসা থেকে বের হয়ে যান। আশ্চর্য ব্যাপার, এখানে বসতেছেন কেন আপনি? আপনাকে বললাম না বের হয়ে যেতে। কি হলো? আচ্ছা আঙ্কেল, আমি আপনারে পৌঁছে দিয়ে গেলাম আপনার বাসা পর্যন্ত। আমি তো থাকতে পারবো না, আপনি তো জানেনই আজকে রাত্রে আমার ফ্লাইট আছে, ফ্লাইট আবার চলে যাইতে হইব। আপনার ভালো থাকেন, শরীরে খেয়াল রাখেন। ঠিক আছে বাবা। আমার কোম্পানি থেকে একটু দায়িত্ব দিয়েছেন, দায়িত্বটা পালন করে গেলাম। তুমি তো আমার বাসা তুমি বসে যাই, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আচ্ছা আঙ্কেল, ভালো থাকবেন, আমি চলে যাই, আমার তো আবার চলে যেতে হইব। আচ্ছা। আশ্চর্য ব্যাপার, আপনাকে বললাম আমি চিনতেছি না আপনাকে, ফুট করে এসে সোফায় বসে পড়ছেন। এই কই গেলা তুমি? দেখে যাও, কোত্থেকে জানি বাসায় পাগল ছাগল ঢুকে পড়ছে। এই মেয়ে, আপনি কে? হুট করে বাসায় ঢুকছেন? বাবা রফিক, তুই আমার চিন্তা করতেছ না? আমি তোর বাবা। এই মেয়ে, নেশা করেছেন? আপনি আমার বাপ, আমার বাপ তো বিদেশ থাকে। বাবা রফিক, আমি তোর জন্মদাতা পিতা। আমার তোরা চিন্তা করতেছ না? ঠিকই তো, এটা তোমার আব্বা। আব্বা তো পাও কই? বাবারে, আমার পাও নাই। পাও নাই মানে? তো তোমার পাও কি হয়েছে বা? বাবারে, প্রবাসে আমি যেই কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানির মধ্যে আমার এই পাউটা মেশিনে বাবা নিয়ে গেছে। নিয়ে গেছে। আপনার পাও নাই ভালো কথা, তো আপনি দেশে চলে আসছেন কেন? বৌমা, আমার পাও নাই মা, আমার কোম্পানি রাখবো গো মা। বাবা, তোমার বৌমা তো ঠিকই গেছে, তোমার পাও নাই, তুমি বাংলাদেশে কষ্ট করে কি আর আইছো? কি হবে? সকালবেলা বাসায় কিসে চিল্লাচিল্লি? কলেজ শান্তি মতন, কলেজ বন্ধ পাইছে, তুমি শান্তি মতন ঘুমাইতে পারবো না? চিল্লাচিল্লি কি আর সাধে করতেছে? দেখো, তোমাদের বাপজান চলে আসছে বিদেশ থেকে। আব্বা, তোমার এই অবস্থা কেন? বাবা রে, তোর বারবার কইতাছি, আমার অ্যাক্সিডেন্টে আমার পাউটা চলে গেছে, তবু তোরা বিশ্বাস করতেছ না রে বাবা। দেখো আব্বা, তোমার কি হয়েছে আর না হয়েছে সে কথা আমার দেখার দরকার নেই, শোনার দরকার নেই। তুমি যেই পথে আইছো সেই পথে আবার চলে যাও। বাবা রে, তোরা এগুলো কি বলতেছ? আমি তোদের বাপ। আমি দীর্ঘ 15 বছর বিদেশ ছিলাম। একটা দুর্ঘটনার কারণে আমার পাউটা হারিয়ে ফেলছি। তাই বাধ্য হয়ে আমি বাংলাদেশে চলে আসলাম। আসার পরে তোরা বলতেছ আমি বাড়ি থেকে চলে যাইতাম। বাবা, আপনার ছেলে তো ঠিক কথাই বলছে। আপনার একটা পা নাই, আপনি বাংলাদেশে থেকে কি করবেন? আর আপনার সেবা যত্নই বা কে করবে? আর আব্বা, তুমি বিদেশ চলে যাও, আমাদের পড়ালেখা কে চালাবে? আব্বা, তোমার পাও নাই তাতে কি হয়েছে? আমার লেখাপড়া শেষ হইলে পরে আবার বিদেশ থেকে চলে আসো। কি এত আজারে পেঁচাল পড়তেছো? ঘাড় ধরে বাই করে দিলেই তো পারো। এ তোরা ধর, পরে বাইক দে। পুরো আব্বা ওরে তো ছাড় তোরা। কি ছিল না দিলকে ভাই?
কিরে জানোয়ার, আজকে আমি বাড়ি থেকে বের হয়ে যেতাম। দীর্ঘ 15 বছর আমি প্রবাসী জীবনের মধ্যে কষ্ট করছি, এই মাথার গাম খাইয়ে ফেলাইছি, এই রক্ত পানি করছি শুধু তোদের জন্য। আজকে বাড়িতে আসার পরে কোথায় বাড়ি থেকে বের হইতাম, মাস্টার যাবার আগে আগে 25 তারিখ হইলই ফোন দিছ, বাবা টাকার দরকার, টাকা। লেখাপড়া চালাই দিব, নিজে খাইছি না, চোখে ঘুম দিছি না, কত যে কষ্ট করছি প্রবাস জীবনের মধ্যে। প্রবাসী জীবনটাতে কিরকম কষ্ট করছি তোরা আমি বোঝাইতে পারব না বাবা। আজকা এই বাড়িতে আসার পরে কোস আমার ট্যাং গেছে গা, দেখ আমার ট্যাং দেখ। এটাই প্রবাসী জীবন রে। তোদেরকে তো আমি সন্তান জন্ম দেই না, তোদেরকে জন্ম দিয়েছি কুত্তা কুত্তা। একটা কুত্তা বিলাই রেও সেটা খাওয়াইলে, একটা কুত্তারে সারা রাত সাইটা ভাত খাওয়াইলে সারা রাত্র বাড়িটা পাহারা দেয়। পরের দিন মালিকটা কোথায় আছে, সেই মালিকটা কুত্তা খুঁজে তালাশ করে বাইর করে। তোরা আমার সন্তান, তোরা কুত্তার থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছ। তোদেরকে সন্তান রাখলে আমার টিসির ক্ষতি হবে। তোরা জন্ম দিয়ে আমি ভুল করছি, এবং সন্তান জন্ম দিয়া প্রবাসী জীবনে কতদিন কষ্ট করছি সেটা আমি বোঝাইতে পারুম না। এই বুকের রক্ত ভানি করে আমি দেশের মধ্যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা পাঠাইছি। এই বিল্ডিং আমার টাকার তৈরি। আজকা বড় এই বিল্ডিং কে আমি বের হয়ে চলে যেতাম, এই বিল্ডিং তে আমি বের হবো না। এই বিল্ডিং তখন আমার গালা মেহনত পরিশ্রম কষ্টের টাকা দিয়ে আমি এই বাড়িঘর করছি। এই বাড়িঘর তখন আমি তোদেরকে আজকে আমি গাড়ো দইলে তোরা এই গেট থেকে তোরা বাইর করবো। তোরা সবাই রাখুন, একটার বাড়িতে রাখুন না, এটা আমার সিদ্ধান্ত। বাবা ভুল করছি বাবা, মাফ করে দাও বাবা। আমি না জানলে তোর অনেক কষ্ট দিছি বাবা, মাফ করে দাও বাবা। তোরা ভুল করছ, তোরা ভুল করছ। এটার নাম বুঝি ভুল, আর এটার নাম সংশোধন। সংশোধন হবে না। কিরে সন্তান নকল দেন আগে আমার দিকে তাকাই আমার চেহারা দেখ, চেহারা দেখ আগে। আমার অর্ধেক খাপ জীবন আমি প্রবাসীর জীবনে কাটাই দিয়েছি তোদের জন্য, লেখাপড়ার জন্য, তোদেরকে মানুষ করার জন্য। আমার জীবনটা, এই সোনার জীবনটা আমি শেষ করছি, প্রবাসী জীবনের মধ্যে শেষ করছি। আমিও বাবা হারাইছি, মা হারাইছি, মা বাপ ছাড়িয়া সব ছাড়িয়া এই প্রবাসী জীবনটার মধ্যে আমার জীবনটা কাটাই দিলাম। যুগে একটু দীর্ঘ 15 বছর কাটাইয়ে দিলাম তোদের শান্তির জন্য, তোদের সুখের জন্য, তোরা সুখ শান্তি থাকার জন্য। সেটা তোরা বুঝলে না। আমি এই বাড়িতে আসার পরে তোরা বলবো আমার বাড়ি থেকে বের করে দিবে। মাপ নাই তোদের জন্য, মাপ নাই তোদের জন্য, মাপ নাই, মাপ করুন না। তোরা আমার বাড়ি থেকে বের হয়ে যা, তোদেরকে বের করে দেব। তোদেরকে জন্ম দিয়ে আমি ভুল করছি, তোদের ভুল না, আমার রক্তর দোষ, আমার দোষ। বাইরে তোরা, বাইরে বাইরে তোরা, বাইরে।